আসসালামু আলাইকুম। শেয়ার বাজার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন সপ্তাহে প্রথম ট্রেডিং সেশন শেষ হয়েছে। তো এখন আমরা দেখার চেষ্টা করব যে আজকে প্রথম দিন কেমন গেল, ইন্ডেক্সের বর্তমানে স্ট্রাকচারটা কী রয়েছে, স্মার্ট মানি কোন সেক্টরের দিকে আগ্রহ দেখাচ্ছে, কোন সেক্টরের প্রফিট টেকিং আমরা লক্ষ্য করছি, আর কোন সেক্টরগুলো স্ট্রেংথ ধরে রেখেছে এবং মার্কেট ব্রেথ আমাদেরকে কী ইঙ্গিত দিচ্ছে, এবং প্রতিদিনকার যে সেগমেন্টটা রয়েছে যেটা হচ্ছে যে ভলিউম লিডার্স অ্যানালাইসিস, আমরা দেখার চেষ্টা করব কোন স্টকগুলো ভলিউম লিডার বোর্ডে জায়গা করে নিয়েছে, সেগুলোর স্ট্রেংথ এবং উইকনেস অ্যানালাইসিস তো থাকছেই। তো শুরু করছি মার্কেট স্ন্যাপশট দিয়ে। আজকের সেশনে ডিএসিএক্স 19 পয়েন্ট কারেকশন আমরা দেখেছি। পার্সেন্টেজ হিসেবে যদি বলি 0.34% কারেকশন হয়ে 5,784 পয়েন্টে ক্লোজ করেছে। আর আমরা যদি অ্যাক্টিভিটির দিকে তাকাই, মার্কেট অ্যাক্টিভিটির দিকে তাকালে টোটাল টার্নওভার ছিল প্রায় 780 কোটি টাকার মতো টার্নওভার। আর আমরা যদি অ্যাডভান্সার্স দেখি 116, ডিক্লাইনার্স 237, আর আনচেঞ্জড 33। অর্থাৎ আজকে কিন্তু বাজার জুড়ে খুব বেশি সেলিং প্রেশার ছিল না আমরা বলতে পারি, বরং নির্দিষ্ট কিছু সেক্টর ও স্টকে সিলেক্টিভ প্রফিট টেকিং কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এবার যদি আমরা ডেইলি চার্টের দিকে তাকাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ডিসিএক্স আজকে কিন্তু ইএমএ 20 নিচে ক্লোজ করলেও এখনও ইএমএ 50 অনেকটা উপরে হোল্ড করছে আমরা দেখতে পাচ্ছি। 5,900 রেজিস্ট্যান্স জোন থেকে আবারও রিজেকশন আসায় শর্ট টার্ম প্রফিট বুকিং দেখা গেছে। এখন আমাদের নজর থাকবে 5,730 থেকে 5,750-এর ইমিডিয়েট সাপোর্ট জোনের দিকে। তবে আমি কিন্তু গত ট্রেডিং সেশনে বলেছিলাম 5,760 থেকে 5,800 জোনটিকে কিন্তু আমরা এখন ওয়াচ করছি। সো 760 কিন্তু এখনও ভাঙেনি, যদি ভাঙে তাহলে 5,730 থেকে 5,750-এর জোনটি আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। আর স্ট্রং ডিমান্ড জোন হিসেবে 5,630 থেকে 5,685-এর সাপোর্ট জোনটা তো রয়েছে। এটা যতক্ষণ পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে ততক্ষণ পর্যন্ত এটিকে হেলদি পুলব্যাক হিসেবে আমরা দেখব। বায়ার্স যদি আবার মোমেন্টাম ফিরে পায় তাহলে 5,900 রেজিস্ট্যান্স পুনরায় রিটেস্ট করার সুযোগ তৈরি হতে পারে। আর আজকের মার্কেট ম্যাপে সবচেয়ে বেশি রিলেটিভ স্ট্রেংথ দেখা গেছে টেক্সটাইল, তারপর হচ্ছে ইন্স্যুরেন্স, দেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং। এই তিনটি সেক্টর কিন্তু আমরা দেখেছি রিলেটিভ স্ট্রেংথ দেখাচ্ছে। এছাড়াও ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসের কিছু নির্বাচিত শেয়ারে আমরা বাইং ইন্টারেস্ট লক্ষ্য করেছি। আর অন্যদিকে ফার্মাসিউটিক্যালস এবং ব্যাংকিং সেক্টরে আজও কিন্তু প্রফিট টেকিং অব্যাহত ছিল। তো এটা স্পষ্টভাবে বোঝাচ্ছে যে বাজারে এখনও কিন্তু সেক্টর রোটেশনে মূল চালিকা শক্তি এবং স্মার্ট মানি ফ্লো এখনও কিন্তু নির্বাচিত সেক্টরেই কনসেন্ট্রেট করছে। এখন যদি আমরা আজকের ভলিউম লিডার বোর্ডের দিকে তাকাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এমএল ডাইং, ডিএসএসএল, কুইন সাউথ, ক্যাপিটাক, গ্রামীণ ব্যাংক, গ্রোথ ফান্ড, এরপর বেক্সিমকো, আইপিডিসি, এবিবি, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এগুলো কিন্তু আজকে ভলিউম লিডার বোর্ডে জায়গা করে নিয়েছে। এমএল ডাইং আজকে 18তে ক্লোজ করেছে, মারুবুজু ক্যান্ডেল, এবং ভলিউম সাপোর্টও দেখতে পাচ্ছি একটা অ্যাসেন্ডিং চ্যানেল, সেটাকে ভেঙে অনেকটা স্ট্রং আমরা দেখতে পাচ্ছি 15-র উপরে। আমি বলেছিলাম যদি ধরে রাখতে পারে সেক্ষেত্রে 18 লেভেলটা ইম্পর্টেন্ট হবে। তো এখন 18 লেভেলেই ক্লোজ করেছে এবং ক্যান্ডেলটা খুব স্ট্রং, ভলিউম সাপোর্ট রয়েছে। এখন যদি 18তে আমরা কিন্তু একটা রিজেকশন দেখতে পাচ্ছি, এটাকে ভেঙে দাঁড়াতে পারলে সেক্ষেত্রে 20-এর কাছাকাছি একটা লেভেল আমরা দেখতে পাচ্ছি, কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে। 1970 থেকে 20 লেভেলটা তখন ইম্পর্টেন্ট হবে। তো এখন দেখার বিষয় 18 ভেঙে সেখানে অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছি কিনা। আর নিচে আমরা 16, 40 এবং 15 লেভেল যেটা বলছিলাম, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। এগুলোকে আমরা অবজার্ভ করব, এগুলোর উপর ধরে রাখতে পারছি কিনা এবং 18কে ভাঙতে পারছি কিনা। তারপরের যে স্টক সেটা হচ্ছে কুইন সাউথ। কুইন সাউথে আমরা একটা অ্যাসেন্ডিং চ্যানেল দেখতে পাচ্ছি যেটাকে রেসপেক্ট করছে। স্ট্রাকচার কিন্তু ভালো, হায়ার হাই এবং হায়ার লো স্ট্রাকচার। আমরা যদি এখন আমাদের ইন্ডিকেটরের দিকে তাকাই, আমরা মোমেন্টাম ভালো দেখতে পাচ্ছি। আরএসআই 77-এ রয়েছে, ম্যাকডিতে কিন্তু একটা বুলিশ ক্রসওভার আমরা দেখতে পাচ্ছি, তো পজিটিভ রয়েছে। আর এখন কিন্তু আপার ব্যান্ডের কাছাকাছি ক্লোজ করেছে, ফিয়ার ফেস করছে আমরা দেখতে পাচ্ছি অ্যাসেন্ডিং চ্যানেলের একদম টপে গিয়ে। সো এটাকে ভেঙে যদি দাঁড়াতে পারে, আমরা এভাবে বলবো যদি 1860-এর লেভেলটাকে ভেঙে যদি অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারে সেক্ষেত্রে 20-এর কাছাকাছি যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ আমরা জানি যে 20টা একটা ইম্পর্টেন্ট লেভেল আমাদের জন্য। সো আমরা দেখার চেষ্টা করব এখন এই লেভেলটাকে ভেঙে সেখানে অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছে কি না, সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। দেখেন আমরা কিন্তু দেখেছি আগেও 20-এর কাছাকাছি গিয়ে কিন্তু রিজেকশন ফেস করেছে, সে কারণে 20 কিন্তু আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লেভেল। তো এরপরে যে স্টক সেটা হচ্ছে ডিএসএসএল, ড্রাগন সুয়েটার। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ইম্পর্টেন্ট লেভেলের কাছাকাছি 1390 থেকে 14 লেভেলটা ইম্পর্টেন্ট, সেখানে আজকে ক্লোজ করেছে 1390-তে। সো এখন যদি 14-র উপরে যদি অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারে সেক্ষেত্রে হয়তো নেক্সট লেভেল আমরা যদি দেখি 15
এবং 15কে ভাঙতে পারলে 16 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। এখনও কিন্তু স্ট্রাকচার বিচার অনেকটাই স্ট্রং রয়েছে। তো আমরা যদি ইন্ডিকেটরের দিকে তাকাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি RSI মোমেন্টাম কিন্তু ভালো দেখাচ্ছে আমাদেরকে। তো এখন দেখার বিষয় যে 1390 থেকে 14 লেভেলটাকে ভেঙে দাঁড়াতে পারছি কিনা। আর ইমিডিয়েট সাপোর্ট হিসাবে আমরা যদি দেখার চেষ্টা করি সেক্ষেত্রে 1190 থেকে 12 লেভেলটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লেভেল। আর আমরা যদি একটা জোন হিসাবে দেখার চেষ্টা করি আমি অবশ্যই বলবো যে এখানে এই গ্যাপটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা গ্যাপ, এটাকে আমরা অবজার্ভ করার চেষ্টা করব। এটাকে যদি আমরা দেখার চেষ্টা করি 1230 থেকে 13 লেভেলটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লেভেল। সো এটার দিকে আমাদের নজর থাকবে, এটার এখানে ধরে রাখতে পারছে কিনা এটার উপরে। এমনি কিন্তু স্ট্রাকচার ভালো রয়েছে যেটা বললাম। তো এখন দেখার বিষয় 14 লেভেলকে ভাঙতে পারছে কিনা। এরপরে যে স্টক সেটা হচ্ছে ডেল্টা স্পিনিং। তো ডেল্টা স্পিনিংয়েও যদি আমরা দেখি একটা অ্যাসেন্ডিং চ্যানেল এবং এখন কিন্তু আজকে কিন্তু ক্লোজটা করেছে 7 টাকা 80 পয়সা। আমরা যদি ইন্ডিকেটরের দিকে দেখার চেষ্টা করি মোমেন্টাম ভালো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ম্যাকডিও কিন্তু ভালো সিগন্যাল দিচ্ছে, ভলিউম সাপোর্টও রয়েছে। এখন ইমিডিয়েট আমরা যে রিজেকশন হিসাবে আমরা দেখতে পাচ্ছি অ্যাসেন্ডিং চ্যানেলের টপে গিয়ে রিজেকশন ফেস করছে, এটাকে ভেঙে যদি 8 থেকে 820 লেভেলটাকে ভেঙে যদি দাঁড়াতে পারে 9 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। তো এখন দেখার বিষয় ভাঙতে পারছি কি না। আমরা কিন্তু রিজেকশনটা ফেস করতে দেখতে পাচ্ছি অ্যাসেন্ডিং চ্যানেলের একদম আপার ব্যান্ডে টাচ করেই কিন্তু আমরা দেখেছি নিচে ক্লোজ করেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের ক্যান্ডেলটা কিন্তু ভালো ছিল, ভলিউম সাপোর্টও কিন্তু রয়েছে এবং স্ট্রাকচারটা ভালো বুলিশ স্ট্রাকচারে রয়েছে। এরপরের যে স্টক সেটা হচ্ছে ফেক দিলে যেটা বলছিলাম 2670, এখানে একটা রিজেকশন আমরা ফেস করতে দেখতে পাচ্ছি, আজকে 2670-এ ক্লোজ করেছে। তো এটাকে ভেঙে যদি অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারে সেক্ষেত্রে 2860টা একটা ইম্পর্টেন্ট লেভেল আমাদের সামনে রয়েছে। এই স্ট্রাকচার এখনও ভালো আছে, তবে ভলিউমের দিকে আমাদের নজর রাখা উচিত যে ভলিউমগুলো ঠিকঠাক মতো প্রাইস ভলিউম ম্যাট্রিক্সটা আমাদের দেখতে হবে যে এটা ঠিকঠাক রয়েছে কিনা, ঠিক আছে, ভলিউম সাপোর্টটা পাচ্ছি কিনা। আর আজকের আলোচনার শেষ যে স্টক সেটা হচ্ছে কেপিটেকে আমরা একটা বুলিশ ফ্ল্যাগ দেখতে পাচ্ছি এবং আজকে কিন্তু একটা ডোজি ক্যান্ডেল করেছে। প্রথম দিকে কিন্তু ভালো ছিল, আমরা দেখেছি 950 পর্যন্ত গিয়েছিল, ক্লোজটা করেছে 910-এ। ভলিউম কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাসেন্ডিং চ্যানেলকে ভেঙেছে এবং এখানে একটা বুলিশ ফ্ল্যাগের মতো আমরা একটা ফরমেশন দেখতে পাচ্ছি। সেই অনুযায়ী একটা সম্ভাব্য টার্গেট আমরা কিন্তু দেখতে পাচ্ছি 980 থেকে 10-এর কাছাকাছি আমরা জোন হিসাবে হয়তো এটাকে দেখতে পারি। সেখানে একটা টার্গেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সম্ভাব্য টার্গেট। তো ভলিউম হিসাবে কিন্তু এখনও আমরা ভালো দেখতে পাচ্ছি। আর আমরা সেখানে আগের যে স্ট্রং লেভেলগুলোকে যদি একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন যে রিজেকশনটা ফেস করছে, ফিয়ার ফেস করছে, সেটা কিন্তু আগের লেভেল থেকেই আমরা ফিয়ার ফেস করতে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখন যেটা বলবো আমরা 930-এর উপরে এটা ধরে রাখতে পারলে, অ্যাকসেপ্টেন্স যদি ধরে রাখতে পারে সেক্ষেত্রে 10 এবং 10টা ভেঙে দাঁড়াতে পারলে তখন হয়তো নেক্সট লেভেল নিয়ে আলোচনা করা যেতে পারে। তো ভিউয়ার্স আমরা দেখলাম, তো আমার আগের বিশ্লেষণে যেটা ছিল যে গত দিনের ডাটা চলে এসছে ভুলবশত, যেহেতু ট্রেডিং ভিউতে আপডেট হয়নি। তো স্টক বিশ্লেষণ পোর্শনটা আমি নতুন করে আবার এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু যেহেতু পাই যে তো ভিউয়ার্স আমি স্টক বিশ্লেষণ পোর্শনটা আবার নতুন করে আপনাদের সাথে শেয়ার করছি এডিট করে। তো আগের বিশ্লেষণে আগে যেটা আমি শেয়ার করেছিলাম সেখানে আজকের ডাটাটা আপডেট হয়নি। ট্রেডিং ভিউ আমি আজকে ইউজ করেছি ট্রেডিং প্ল্যাটফর্ম হিসেবে, যেহেতু আমি সেখানে কাজ করে থাকি সব সময়। তো আমি খেয়াল করতে পারিনি যে তাদের আপডেটটা হয়নি, এখন পর্যন্ত কিন্তু তারা ডাটা আপডেট করেনি। তো আমি এখন এই পোর্শনটা আমার স্টক থেকে করেছি। তো আমার স্টক থেকেই করে থাকি। কিছু আপডেট আমার স্টকে আসার পরে আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে কিন্তু আমি ফুল স্ক্রিনটা পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন এমএল ডাইংয়ে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে, একটা বড় পোর্শন কিন্তু এখানে আমার একটা প্রতিবন্ধকতা তৈরি করছে। চার্টটাকে আসলে আপনারা যাতে দেখতে আপনাদের এক্সপিরিয়েন্স যাতে ভালো হয় সেই কারণেই আসলে আমি চেষ্টা করেছি ট্রেডিং ভিউর মাধ্যমে পুরো অ্যানালাইসিসটা শেয়ার করতে। বাট সেখানে গিয়ে আমরা যেটা দেখতে পেলাম যে আপডেট না হওয়ার কারণে একটা সেখানে হয়তো আমরা একটা ভুল তথ্য চলে গেছে আপনাদের কাছে। যদিও আজকের মার্কেট ব্রেথ নেগেটিভ ছিল, তারপর ডিএসিএক্স এখনও কিন্তু গুরুত্বপূর্ণ সাপোর্ট জোনের উপরে ধরে রেখেছে। তাই এটিকে আমি কিন্তু হেলদি পুলব্যাক হিসেবেই দেখছি, ট্রেন্ড রিভার্সাল হিসেবে দেখছি না। আগামী কয়েকটি ট্রেডিং সেশনে আমাদের নজর রাখতে হবে 5730 থেকে 5750-এর ইমিডিয়েট সাপোর্ট জোন, আর সেটা ধরে রাখতে পারছি কি না। এরপরে মেজর যে ডিমান্ড জোন 5630 থেকে 5685, এটা প্রোটেক্ট করতে পারছে কি না বায়াররা সেটা দেখার চেষ্টা করব। আর ইম্পর্টেন্ট যে লেভেল রিজেকশন লেভেল 5900 রেজিস্ট্যান্স, হ্যাঁ, সেটার দিকেও আমাদের নজর থাকবে। যদি বায়ার্স এই সাপোর্ট জোন থেকে আবার মোমেন্টাম তৈরি করতে পারে তাহলে 5900 রেজিস্ট্যান্স পুনরায় রিটেস্ট করার সম্ভাবনা থাকবে। তো সবশেষে একটা কথা বলে আজকে শেষ করব, সেটা হচ্ছে স্টক নির্বাচন করার আগে অবশ্যই আমরা ট্রেন্ড, ভলিউম, রিলেটিভ স্ট্রেংথ,
মার্কেট ব্রেথ এবং সেক্টর রোটেশন, এই 5টি বিষয় ভালোভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।